16 ডিসেম্বর ৭১-এ পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে এই দিনে বিজয় নিশ্চিত হয়েছিল বাংলাদেশের। শেষ সময়ে মিত্রবাহিনী হিসেবে যুক্ত হয়েছিল ভারতের যোদ্ধারাও। দিনটিকে তাই উদযাপন করে প্রতিবেশী ভারতও। বিজয়ের এই দিনে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতি বছরই বার্তা দেন, বীরত্ব গাথা তুলে ধরেন দেশটির সেনাদের, যারা ৭১-এর যুদ্ধে মিত্রবাহিনী হিসেবে লড়াইয়ে প্রাণ দিয়েছেন। কিন্তু বিজয় দিবসের বার্তায় মোদী কিংবা দেশটির প্রেসিডেন্ট কেউই উল্লেখ করেননি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম কিংবা মহান বিজয়ের কথা। তাদের বার্তায় স্থান পায়নি বাংলাদেশ তথা মুক্তিকামী মানুষের প্রসঙ্গও। 16 ডিসেম্বরে নরেন্দ্র মোদীর দেয়া বার্তাগুলো যাচাই করে দেখা গেছে কখনোই বাংলাদেশের কথা লিখতেন না ভারতের সরকার প্রধান। এটি 2015 সালে দেয়া নরেন্দ্র মোদীর টুইট বার্তা। 20 শব্দে লেখা এই পোস্টে তিনি ভারতীয় সেনাবাহিনীর বীরত্ব গাথা তুলে ধরলেও বাংলাদেশ কিংবা মুক্তিযুদ্ধের কথা উল্লেখ করেননি। এ পোস্টে তিনি লিখেছেন, বিজয় দিবসে আমরা আমাদের সশস্ত্র বাহিনীর সাহস ও অদম্য মনোবলকে স্যালুট জানাই। ভারতের প্রতি তাদের সেবা অতুলনীয়। পরের বছরও একইভাবে তিনি বিজয় দিবসে পোস্ট করেছিলেন। এখানেও ছিল না বাংলাদেশ কিংবা বাংলাদেশের বিজয় সংক্রান্ত একটি শব্দও। 2017 সালের পোস্টে মোদী উল্লেখ করেন, বিজয় দিবসে 1971 সালে যারা যুদ্ধ করেছিলেন, যারা আমাদের জাতিকে নিষ্ঠার সাথে রক্ষা করেছিলেন, তাদের সকলের অদম্য সাহসকে স্যালুট জানাই। প্রতিটি ভারতীয় তাদের বীরত্ব ও সেবার জন্য গর্বিত। এরপর 2018 ও 2019 সালেও একইভাবে বাংলাদেশকে বাদ দিয়ে বিজয় দিবসে পোস্ট করেন মোদী। 2020 সাল ছিল বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্তি। সে বছর দিবসটি আরেকটু বিশেষভাবে পালন করে ভারতও। ওই বছর প্রেসিডেন্ট অব ইন্ডিয়া অ্যাকাউন্ট থেকে একইভাবে ভারতীয় সেনাদের আত্মত্যাগের কথা তুলে ধরা হয়। তৎকালীন প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এমনকি দেশটির প্রধান বিরোধী দলের নেতা রাহুল গান্ধীও একইভাবে বাংলাদেশকে এড়িয়ে বিজয়ের গল্প লেখেন। 2021 থেকে 2025 প্রতি বছরই পোস্ট দিয়েছেন নরেন্দ্র মোদী। এবছর বার্তা দিয়েছেন প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুও। এছাড়া বিভিন্ন বছর পোস্ট করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীও। কিন্তু তাদের কারও বার্তাতেই বাংলাদেশ কিংবা মুক্তিযুদ্ধ নিয়ে একটি শব্দও মেলেনি। শুধু তাই নয়, এবছর ও আগে দেয়া রাহুল গান্ধীর পোস্টেও ছিল না বাংলাদেশের নামগন্ধ। বিষয়টি নিয়ে প্রতিবারের মতো এবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা। তাদের প্রশ্ন, বাংলাদেশের মানুষের কাছে যে বিজয় অমূল্য ও বীরত্বের, সে দিনটিকে কেন কালের পর কাল ধরে নিজেদের একক বিজয় বলে দাবি করছে ভারত? নূর মোহাম্মদ, স্টার নিউজ।